গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনরূপ ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিল, তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান বজায় ছিল। সকল মত ও পথের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত। কিন্তু 2008 সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাই নিজেদের জীবন, রক্ত, কেরিয়ার, পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাসগুলোতে স্বনামে ফেসিবাদের প্রতিরোধ জারি রেখেছিল। কিন্তু এত জুলুম সত্ত্বেও 5 আগস্টের পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা অদ্যবধি ক্যাম্পাসগুলোতে ধারাবাহিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতাকর্মীরা 5 আগস্টের পর কোথাও হল দখল করেনি, কোথাও সিট দখল করেনি, কোথাও কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি। 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে সবচাইতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে। আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে, মততন্ত্র কায়েম করা হয়েছে, অপপ্রচার করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, অনলাইনে কুৎসিত আক্রমণ করা হয়েছে। কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে। এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ। আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। আমাদের সকল প্রস্তুতি ছিল, আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সকল বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। আজকের মেসেজ খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ সহাবস্থানের, পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দ্যমূলক, পলিসি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক শক্তির পাথেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব ঘোষিত স্থান পরিবর্তন করে এনসিপি বারবার অনুরোধের কারণে আমরা সেটি শাহবাগে স্থানান্তর করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে
এই বিষয়টি স্পষ্টভাবে লিখিত বক্তব্যেই স্পষ্ট করেছি যে শান্তি ও সম্প্রীতির এক অনন্য নজির আমরা স্থাপন করলাম। আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল, কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তটি পরিবর্তন করেছি। কিন্তু এখানে একটি বিষয় বলতে চাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমরা দায়ী নই। কারণ হলো আমাদের শহীদ মিনারে আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয়, এবং আমাদের যে লক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেস গুলো মানে ভরে যাবে। তো যা হোক, এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের শাহবাগে করতে হচ্ছে। এখানে আমি আরেকটি বিষয় বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে, সারা দেশ থেকে যে যানবাহনগুলো আসবে, আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যেন আমাদের যানবাহনগুলো রাখতে পারি, সেই ব্যবস্থা যেন সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ করে। কারণ আমরা জেনেছি যে অনেকটা সময় নিয়ে নাকি কোনো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে। তো আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই। এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সে ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা তাদের অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে যে এনসিপি যে বাসগুলো নিয়ে আসবে কিংবা যানবাহনগুলো ঢুকবে তাদের সাথে সামান্যতম কোনো প্রকার কোনো তারা যদি দুর্ব্যবহার করে উস্কানিমূলক কর্মকাণ্ড করে ছাত্রদল সেই ফাঁদে পা দেবে না এবং সেগুলো তারা নিবৃত্ত করবে। সবাইকে ধন্যবাদ। গতকালকে হলো আপনার ডাকসু নির্বাচনের কাউন্সিল বিছানো আছে এবং আপনার রাজশাহী ইউনিভার্সিটির কাউন্সিল বিছানো আছে। আপনারা এই মুহূর্তে আসলে এই কাউন্সিল বিছানাটাকে কিভাবে দেখছেন? একটা বিষয় হলো আমরা দেখেছি আসলে আপনারা ছাত্রদল এই যে সাম্য হত্যা প্রতিবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করছিল, সেই জায়গা থেকে এই প্রশাসনের আপনার নেতৃত্বে এই ডাকসু নির্বাচনটা কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয় যতগুলো মিটিং করেছে, আমরা ততগুলো মিটিং এ অত্যন্ত ইতিবাচক এবং প্রাণবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 40টিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মত দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই 40টি সুপারিশের মধ্যে মাত্র 3 থেকে 4টি, তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমন হয়েছিল, সেজন্য 3 থেকে 4টি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। আর আমাদের 377টি সুপারিশের বিপরীতে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ গৃহীত হয়েছিল। এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি, চাইলে নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট আমাদের প্রস্তাবনা ছিল, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 40টিরও বেশি সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টি এবং 377টি সংস্কার থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ আসলে সংস্কারকে গৃহীত হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 তারিখের পর থেকে বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে আমরা বারবার বলেছি যে যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, তারপরে হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখিনি। আপনারা জানেন যে আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোসর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। শুধু সেটি নয়, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের জুলাইয়ের 4 তারিখ এবং আগস্টের 4 এবং 3 তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি। সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নেতিবাচকভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে, তারপর আমরা সেই তারিখকে
আমরা ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সে গণ অভ্যুত্থানে একটি স্পিরিট ছিল, একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল, তাদের এরকম একটি সুপারিশকেও উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে যেহেতু একটা ইস্যুতে আমরা করেছি, এই ইস্যুতে থাকাটাই বেটার। ধন্যবাদ সবাইকে।